অবস্থা, তাহলে আমি কিফিলের কালকে কি হবে? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। ঘরের দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। মজলিস বেশি লাগে না, একটাই যথেষ্ট। যদি শোনার মতো হয়, মজলিসের মতো হয়, আর কথা যদি দিলে কাথে, হ্যাঁ সত্য এটাই। হাজারো কাহিনী আছে, এক কথায় জীবন চেঞ্জ। আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা, মৃত্যু মানুষের কথায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মেয়ে স্বপ্নে বাবাকে বলছিলেন, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? কোরআনের এক আয়াত শোনায়া দিয়েছেন যার অর্থ এখনো কি মোমেনের ফিরে আসার সময় হয় নাই? বাস ঘুমের থেকে উঠতে দেরি, মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয় নাই। যার নামই ছিল মালিক ইবনে দিনার। আরেকটা কাহিনী মনে উঠলো, এই জন্য শোনাইতেছি। ওনার জামানায় এক বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী, ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হইতেছিলেন, একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখতেছিলেন। আর যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেঁকা চোখে দেখছে, মাথাটা একটু বেঁকা কইরা, চোখটা একটু বেঁকা করে দেখছে, একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে, হ্যাঁ ও প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে। মালিক ইবনে দিনা ইয়াজিদ বিন মুহাল্লাব ডাকছে, এদিকে তুই কি আমাকে চিনিস না? সে তো বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে, আচ্ছা আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলে এটা আবার কি বলতেছো, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো, সেটা আবার কি করা? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল বালা। কেননা আগের যুগের বাদশারা, সম্ভ্রান্ত মানুষরা, টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালীরা বেয়াদব ছিল না, সম্ভ্রান্ত ছিল কিন্তু কি কি বেয়াদব ছিল না। আরেকটা শব্দ বলতে পারি, মানুষ বেয়াদব কখন হয় জানেন? যখন তার ভিতরে অহংকার ঢোকে। অহংকার ঢুকলেই কি হয়? বেয়াদব হয়, এর আগে বেয়াদব হয় না। বেয়াদব হইতে হলে প্রথম লাগে অহংকার, যখন অহংকার ঢুকা যায় তখনই বেয়াদব হয়, আদব কায়দা বেড়ে যায়। তো আগের যুগের লোকেরা অহংকারী ছিল না, প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না। তো ইয়াজিদ বিন মুহাল্লাবকে জিজ্ঞাসা করছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা বীর্য ছিল না? বলছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এটা দুইয়ের মাঝখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, আর কি পেটের ভিতরে কি? আরে বলেন না, হ্যাঁ পেশাব পায়খানার একটা টুকরি। টুকরি চিনেন? মনে হয় চিনেন না, এখন তো টুকরি সুকরি দিয়ে বাজার করে না। আগে বাজারে গেলে টুকরিওয়ালারা ফিরতে থাকতো, ঘুরতে থাকতো,
এখনো করে বাজারে যাই না তো, যুগদর যুগ, এই জন্য দেখি না আর কি। তো বলছে পেশাব পায়খানার টুকরি। তারপরে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আল্লাহি ইয়া শাইখ আরাফতানি হাক্কা, আপনি আমাকে চিনছেন, এই চামচগুলা একটাও আমারে চিনে না, আমার চতুর্দিকে যে চামচগুলা আছে। ইয়াজিদ বিন মুহাল্লাবের জিন্দেগি চেঞ্জ। দিতে দিতে রাত্র পার হয়ে যাবে, হাজারো কাহিনী দেওয়া যায়, ছোট কথায় জীবন চেঞ্জ। তো লম্বা শুনতে হয় না, জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায়। এতজনের কথা শুনতে হয় না, এত লম্বা কথার প্রয়োজন হয় না। আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিসই যথেষ্ট, ভিতরে রং চলে আসতো। আর না হওয়ারও কারণ আছে, না হওয়ারও, আমরা সারাদিন দেহ নিয়া বিভোর, দেহ নিয়া, দেহটা নিয়েই সারাদিন ভাবি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এই মজলিসে একজনও নাই যে ডেলি 1 মিনিট আত্মা নিয়া ভাবে। 1 মিনিট মাত্র, 60 মিনিটে 1 ঘন্টা, 24/60 যতটুক হয়, 24/60 কত মিনিট? অত মিনিটের ভিতরে 1 মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না। আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না, ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই। অথচ দেহ নিয়ে গবেষণা আছে, প্রত্যেক দেশে দেহ নিয়ে গবেষণাগার আছে। স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। এটার কাজেই মানুষের দেহ নিয়ে ভাবা, দেহের রোগ নিয়ে ভাবা। দেশের সিংহভাগ পয়সা এর পিছনে খরচ হয়, নাইলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয় কি করে? কত? কে? কি? তাইলে যার গাড়ি সে কয়শো কোটি টাকার মালিক। হ্যাঁ, এটা আমার বোঝানো ইচ্ছা না, আমার বোঝানোর জন্য বলতেছি, কথার আলোচ্য বিষয় না। দেহ নিয়ে তো গবেষণাগার আছে সারা দুনিয়ায়, যেটা দেহ নিয়ে গবেষণা করে ওটার নাম WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকেই আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম, আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে, করোনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন, সজাগ করেন, সবাইকে সচেতন করেন। কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না। নাম ইসলামী ফাউন্ডেশন, ও চিঠি পাঠাইলো আজকে, তাও করোনা নিয়ে সতর্ক করার জন্য। আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করেন। কেননা শারীরিক রোগে তো যার হইল সে আক্রান্ত হয়, শুধু তার পর্যন্ত সীমিত থাকে। কিন্তু আত্মায় যখন রোগ হয় না, এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে। শুধু সে আক্রান্ত হয় না, পরিবার আক্রান্ত হয়, পরিবার হয় না মহল্লা হয়, শুধু মহল্লা হয় না এলাকা হয়, এলাকা হয় না পুরা দেশ হয়। যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মায় রোগ হয়। আত্মা যখন কারো লোভ, আত্মার রোগ, শরীরের রোগ না। লোভ কি? কি কিসের রোগ? লোভ আত্মার রোগ, এটা শরীরের রোগ না।
লোভেই তো পুরা নদী খায়া ফেলছে, ঠিক না? কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড়। বড়ই তো হইলাম ঢাকা শহরে, ডাঙ্গুটি খেললাম ঢাকা শহরে। ৭৬ থেকে পড়ি কামরাঙ্গি চরে পড়তাম, ৭৬ আমি ভর্তি হয়েছি কামরাঙ্গি চরে নুরিয়ায়। ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড়, কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে, ঠিক না? লোভেই তো কতজনের বাড়ি চলে গেছে, ঠিক না? না চলে যায় না? লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল, ঠিক না? লোভ যার যে ফকির হয়েছে সে না, আরেকজন লোভী হয়ে গেছে। কাহিনী মনে পড়ছে, বনি ইসরাইলের ভিতরে এক বুড়ি ছিল, বুড়ি। তো রাজার প্রাসাদের কাছেই বুড়ির ঝুপড়ি ছিল। তো মন্ত্রীরা পরামর্শ দিছে, রাজা মহাদয়, আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি শোভা পায়? তো বলছে কি করবো, দেওয়ালটা একটু বাড়ায় নিলেই তো বাড়ির সৌন্দর্যটাও বাড়ে, ঝুপড়িটাও থাকে না। তো রাজার বুঝে আসছে। তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে না। বুড়ি একদিন জানি কই চলে গেছে বেড়াইতে, আইসা দেখতেছে ঝুপড়ি সুপড়ি কিছুই নাই, রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে। তো বুড়ি বাইরে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, আমি না ছিলাম না, তুই ছিলি কই? আমি না ছিলাম না, তুমি ছিলে কোথায়? এরকম হায়াতুস সাহাবায়ও এক কাহিনী আছে। মহিলা সাহাবি বাড়ির থেকে চলে গেছেন, আইসা দেখতেছে চাক্কি নাই, চাক্কি চুরি হয়ে গেছে। চাক্কি, চাক্কি চিনেন? আটা পিসার চাক্কি। আর ছাগলও নাই। তো জায়নামাজ বিছায়া নামাজ পড়া বলতেছে, আমি তো ছিলাম না, আপনি কোথায় ছিলেন? দোয়া তো পড়তে পড়তেই গেছিলাম, খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল রফিকুনা ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আপনাকেই তো বাড়িতে রেখা গেলাম, চাক্কি কই আর বকরি কই, আপনি কই ছিলেন? তো সাথে সাথে নতুন চাক্কি পাঠায়া দিছে, বকরি একটার জায়গায় দুইটা পাঠায়া দিছে। আর ওই বনি ইসরাইলের বুড়ি যখন হাত উঠায় বলছে, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না। বাস বলতে দেরি, তুফান আসতে দেরি হয় নাই। বাদশাও গোল, চড্ডি বড্ডিও গোল। যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি। হ্যাঁ, আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে। চোখের পানিতেই সব কি হয়ে গেছে। আরেকটা আছে, ওটার সময় আমার কাছে নাই। এই মাটির একটা বৈশিষ্ট্য আছে, বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। ওটা গভীরভাবে কেউ ইতিহাস না পড়লে জানবে না। এই মাটির নিচে একটা গভীরভাবে এক আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। এই মাটি নিয়ে যে খেলবে একদিন না একদিন মাটি তাকে কিক মারবেই মারবে। হয়তো কাউকে বোল্ড আউট করবে, নাইলে কাউকে রান আউট করবে, আর না হইলে কাউকে ছক্কা মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে। এটা হইলে এই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনারা জানেন না, আসতেছেন তো জানেন না, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমরা ইতিহাসে কাঁচা তো এই জন্য জানি না। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। বলার সময় হবে না, এত লম্বা বলা যাবে না। আবার কখনো আসলে কোনো মজলিসে হইলে বলা দিব না, কিন্তু এটা মাইনা নেন এই মাটির আধ্যাত্মিক শক্তি। কেননা হিজরতের সনের কাছাকাছি হলো বাংলা সন, 10-11 বৎসরের ডিফারেন্স। এই 1400 বৎসরের বাংলা ইতিহাস যে পড়বে
সে জানবে যে এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জন্য মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন থাকতে পারে নাই। মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন পারছে নাকি? এটা হলো এই মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তি। শুধু এতটুকু আপনাদেরকে বলি, আমি ইসলামের প্রথম যে কোরবানি, ইসলামের প্রথম কোরবানির একটা বিন্দু এই মাটির নিচে এখনো লুকায়িত আছে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন। আবু আক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু আক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর চীনে আছে। আর ইতিহাস বলে 2 জনের কবর এই মাটির নিচে আছে। এটা হলো ওই আধ্যাত্মিক শক্তি যেটা ইসলামের প্রথম কোরবানির বিন্দু এই বাংলার মাটির নিচে দাফন হয়েছে। এই জন্য এই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না। বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে। মাটি তাকে, কেউ হয়তো বোঝে, কেউ হয়তো আমার কথা বুঝবে না, বেশিরভাগই বুঝবে না, হয়তো কেউ বুঝলে বুঝতে পারে। এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পরেই মাটি তাকে কিক মারা শুরু করে, কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মজলিস বেশি লাগে না। আজকে তো সারাদিন আমাদের চিন্তা দেহ নিয়া, আত্মা নিয়ে কোনো চিন্তা নাই। সমস্ত গবেষণাগার দেহ নিয়ে, আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই। সব ক্লিনিক দেহের, আত্মার কোনো ক্লিনিক নাই। সব ফার্মেসি দেহের, আত্মার কোনো ফার্মেসি নাই। সব মেডিকেল দেহের, আত্মার কোনো মেডিকেল নাই। অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হইলে সে একা আক্রান্ত হয়, কিন্তু আত্মার রোগী হইলে হয় জাতিকে জাতি, পুরো গোষ্ঠী, পুরো মানব জাতি আক্রান্ত হয়। আজকে জুলুম মানুষের হিংসার কারণ, মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম, মানুষের আত্মার রোগের কারণে। আর হাদিসও আছে, একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে। শুধু একজনের আত্মার রোগ। কয়জনের? এক ফ্যামিলির আত্মার রোগ, পুরো জাতি ধূলিসাৎ হয়ে যাবে। আর আমরা চোখে এখন এটাই দেখতেছি, আমাদের আত্মার রোগ। ইসলাম এই জন্যই দরকার, আত্মার রোগকে নির্ণয় করা দরকার। আমরা আত্মা নিয়ে ভাবি না। আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে? শুধু শুধু তো হাদিস বলে নাই, আত্মা নিয়ে ভাবতে গেলে লা তাফাক্কুরু সা খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও, যে আত্মা নিয়ে ভাববে তাকে 60-70 বৎসরের ইবাদতের সওয়াব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, বাচ্চার থেকে তো কলম উঠানো। আজকে তো আমাদের ভিতরে আত্মা নিয়ে কোনো ভাবনাই নাই, চিন্তাই নাই। আমরা বিশ্বাস করতেই রাজি না যে আত্মার আবার রোগ হয় কোত্থেকা। না, রোগ তো আত্মারই হয়। বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না, দেহের বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন, উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন। আপনি উঠান,
ডায়রিয়া হয়ে মারা গেলে শাহাদতের মৌত। কি মৌত? কি শাহাদতের মৌত? কি ছোট মৌত? হ্যাঁ, ডাকায়া ভাষা বোঝেন? শাহাদতের মৌত মানে সে আজরাইলকে ঠেক দিছে, মরে নাই সে। কোরআন বলে সে মরে নাই। বলবেন আজিমপুরে তো দাফন করলাম, আপনি পোশাকটা দাফন করছেন, পোশাক, তাকে না। এটা দুনিয়ার পোশাক, এটা বর্তমান দেহটা কি? কেননা জান্নাতের পোশাক এটা না। জান্নাতের পোশাক তো 120 ফিট লম্বা। কত কত? জাহান্নামীদের পোশাক এটা না। এক জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। একটা রান হবে, ওই পাহাড় আমি 4বার দেখছি, জাবালে বায়দা, ইয়ামানে আছে, ইয়ামানের শেষ মাথায়, সৌদির সাথে লাগোয়া। আল্লাহর রসুল বলছে জাবালে বায়দার সমান এক একটা জাহান্নামীর রান হবে। তো যে শাহাদাতের মৌত মরছে, ও তো কাপড়টা আপনাকে দিয়া গেছে, পোশাকটা, ও জান্নাতেরটা পয়ড়া চলে গেছে, ও তো মরেই নেই। আল্লাহই তো বলে মরে নাই, আমি কোত্থেকে বলবো? ও তো আজরাইলকে ফাঁকি দিছে। তো অনেক রোগ আছে যেটার দ্বারা, যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে দারাজাত বুলন্দ হয়। শোনামো একটু। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে, তো হাদিসে কুদসিতে আছে আনিনুল মারিদি তাসবিহুন। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে, তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন। যখন অসহ্য হয়ে চিৎকার দেয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে। কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে। সুবহানাল্লাহর ওজন কতটুকু, আল্লাহ ইলাহার ওজন কতটুকু। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন। যখন বিছনায় পড়ে এপাশ ওপাশ করতে থাকে অসুস্থতার কারণে, কাআন্নাহু ইয়াকতুলুল আদু, সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে, ওই সওয়াব তার আমলনামায় লেখা হয়। সংক্ষেপ করতেছি, কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহা ইউক্তাবু কুল্লু আমালিন কানা ইয়াহমালু ফিস সিহা। সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমল তার আমল নামায় ফেরেশতা লিখতে থাকে। যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ সুস্থতা দেন, তো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেরকম জন্ম দিল নিষ্পাপ, এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়ায় যায়। আর যদি দুনিয়ার থেকে চলেই গেল, তা আল্লাহ বলে তোকে নিষ্পাপ বানায়া আমি দুনিয়ার থেকে উঠায় নেই। শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে, কিন্তু আত্মার রোগ না। আত্মার রোগ মানুষকে ডুবায় দেয়। দুনিয়া তো ডুবায় দেয়, আখেরাত তো ডুবায় দেয়। দুনিয়ায়ও তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয়, লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয়। আমার সমাজে যা কিছু দেখতেছেন, চুরি ডাকাতি, রাহজানি ছিনতাই, মাদক সাধক, দুর্নীতি সুরনীতি, জুলুম জবর, যা কিছু দেখতেছেন আমার সমাজে, সব আত্মার রোগের কারণে, শরীরের রোগের কারণে না, সব আত্মার রোগী। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহর রাসূল বলছেন, একদিন আসবে হাওয়া ফিহি কাইদুল ইলমি, আমার উম্মত বিদ্বান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না, ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। তখন কি হবে? তো আল্লাহর রাসূল বলছে কুবিলাতির রাশা,
তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। যদিও গ্রেজুয়েটে পাশ হবে না, অ্যাসেম্বলিতে পাশ হবে না ঘুষ, কিন্তু পাশ হইলে যতটুকু না হয়তো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা হবে।